আমরা এখন একটা গাণিতিক সমস্যা দেখি। এখানে বলা হয়েছে যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এখন যদি আমরা 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটারকে দুটো সংখ্যা বিবেচনা করি, অর্থাৎ 672 এবং 960, তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে এমন একটি সংখ্যা যা দ্বারা 672 এবং 960 নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা যদি 672 এবং 960-এর গসাগু নির্ণয় করতে পারি, তাহলে আমরা এমন একটি সংখ্যা পাবো যা দ্বারা 672 এবং 960 নিঃশেষে বিভাজ্য হবে। দেখো, তোমাদের জন্য আমি আগেই করে রেখেছি। 672 এবং 960-এর গসাগু যদি আমরা ভাগ পদ্ধতিতে নির্ণয় করি, তাহলে আমরা 96 পাবো। অর্থাৎ 96 সেন্টিমিটার হবে আমার সেই কাঙ্ক্ষিত সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। এখন বলেছে প্রত্যেক পাতে টুকরার সংখ্যা নির্ণয় করো। যেহেতু প্রত্যেক পাতে টুকরার সংখ্যা বলেছে, তাহলে আমরা যদি 672 ভাগ 96 করি এবং 960 ভাগ 96 করি, তাহলে এই 7 এবং 10ই হবে প্রত্যেক পাতের দৈর্ঘ্য। 672-এর জন্য 7টি এবং 960-এর জন্য 10টি। এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কেমন হবে।